দুজনা খুব মধুর সম্পর্ক ছিল, দুজনা বান্ধবী ছিল। তো তারা কেমন বান্ধবী শুনেন, কবি লিখতে শোনেন। একই ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একই ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এই দুজনে খুব বান্ধবী ছিলেন, কিন্তু এখন ইহুদি মেয়েটার বিয়ে হবে। এখন ইহুদি মেয়ে বলছে, আব্বা আমি বিয়ে করব, তবে তুমি তো সবার দাওয়াত দিচ্ছ না? বলছে হ্যাঁ সবার দাওয়াত দিচ্ছি, তবে আমার একটা বান্ধবী আছে। বলছে কেডা? বলছে আমার বান্ধবীটা হলো ফতেমা। বলছে ফতেমা নামটা যেন মুসলমান মুসলমান গন্ধ পাচ্ছি। বলছে হ্যাঁ আব্বা সে মোহাম্মদের মেয়ে। বলছে না হবে না, কেন মোহাম্মদ আমাদের জাত শত্রু, রক্তের সাথে কোনো মিল নেই আমাদের, আমাদের ধর্মকে ছোট করে, মোহাম্মদ মেয়ে হবে না, অন্য মেয়ে হলেই হয়, কিন্তু মোহাম্মদের মেয়ে এটা মারা যায় না ফতেমা, এটা ফতেমা দাওয়াত করবে না বলে এখন কি বললে শোনেন। প্রিয় জনদেরকে দাওয়াত দিল, প্রিয় জনদেরকে দাওয়াত দিল। একই তারিখে ইহুদি মেয়ের পিতা প্রিয় জনদেরকে দাওয়াত দিল, প্রিয় জনদেরকে দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে মেয়ে বলে দাওয়াত দিয়ে আমার বান্ধবী ফতেমা। বলছে আব্বা তুমি তো সবার দাওয়াত দিচ্ছ, তাহলে এই বান্ধবীরা দাওয়াত দেবা না? কবি কত সুন্দর ভাষায় কি লিখে শোনেন। একই ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। বাপ বলছে মা যদি আমি দাওয়াত দেই আমার বাড়ির সব বড় বড় রাজা বাদশা আসবে। বাপ খুব চিন্তায়, কি লিখছে শোনে। আসিবি বড় বড় রাজা বাদশা, আসিবি বড় বড় রাজা বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি করিবি ফতেমা ছিড়াত জামা, আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ফতেমা। বলছে মা আমি যদি দাওয়াত করি এই ফতেমা আসবে, তুমি জানো আমার বাড়িতে রাজা এবং বাদশার মেয়েরা আসবে, কত নামি দামি পোশাক পরে আসবে, পাথর বসানি লেবাস পরে আসবে। মা এই দাবিটা করো না, অন্য একটা দাবি করো, আমি মেনে নিচ্ছি। মেয়ে কি বলছে শোনে। মেয়ে বাপের পাম ফুম দে রাজি করালো, আব্বা ফতেমা আসবে না। এখন বলে যদি মেয়ে যদি নরম সুরে, আর অধিকাংশ দেখা যায় মেয়েদের দাবি কিন্তু সব বাপের কাছে। কি ঠিক বলছে না ভুল বলছে? মেয়েদের দাবি কিন্তু বাপের কাছে থাকে, আর ছেলেদের দাবি কিন্তু মায়ের কাছে থাকে। এটা দেখি সচরাচর পাওয়া যায়। এখন মেয়েটা বলছে
ফতেমা বলো ও মুসলিমটা কি থাক ও তো আমি তো ইহুদি আমি তো মুসলিম হচ্ছি ও আসবে খাবে যাবে চলে যাবে চুরি করে আসবে বলছে তবে তোমার দাবি মানতে পারি বলছে আব্বা মানবা মেয়ে তো আনন্দে মাতোয়ারা বলছে হ্যাঁ তাহলে কি করলি মানবা বলছে আব্বা তাহলে আমার বান্ধবী বলে দেই তবে হ্যাঁ তোমার বান্ধবী বলে দাও যেন নতুন পোশাক পরে আসে নতুন জামা পরে আসে তাহলে তোমার বান্ধবী যেন আসে না হলে যেন আসে না কবি কি লিখছে শুনে অনেকে বলা পিতা কি রাজি অনেকে বলা পিতা কি রাজি করে দিল ইহুদি পিতা বলে বেশি সবে যেন আসে সে নতুন পোশাক গায়ে দিয়ে নতুন পোশাক গায়ে দিয়ে গৌরী বলে আজকে ফতেমা গৌরী বলে আজকে ফতেমা হয়েছে কত লাঞ্ছনা নবী নারীদের শরীরাতে এটা তো কেউ জানে না আচ্ছা বলে ফতেমা কি ফতেমা হলো জান্নাতি রানীদের রানী জান্নাতি মহিলা আমার এই মাগুলো বোনগুলো যখন জান্নাতে যাবে এগার জন্য রানী থাকবে কেটা আম্মাজান ফতেমা আমি বলো গোদা বাংলায় কথা বলি বুঝতে পেরেছেন যেন হাসবেন না তো আম্মাজান ফতেমা চেয়ারে সিংহাসনে বসে থাকবে আর তোমাদের রানী হবে আর আমাদের যিনি রাজা বাদশা হবে তার ছেলে ইমাম হাসান এবং হোসাইন কবি কি লিখছে শোনেন ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফতেমা ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা খোদার মহিমা কেউ তো বোঝে না খোদার মহিমা কেউ তো বোঝে না জিবরিল এলো আমার নবীর কাছে জান্নাত হতে কিছু সাবান দিয়ে গেল মোর নবীর হাতে দিয়ে গেল মোর নবীর হাতে ফতেমার বাড়ি গিয়ে মোর নবী ফতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে কবুল করো না ও ফতেমা কবুল করো ফতেমা এটা কবুল করো আচ্ছা বলো আচ্ছা নবীজি কি দিয়ে গেছে বলে মনে হয় বলেন কি দিয়ে গেছে ফতেমার কাছে পোশাক দিয়ে গেছে শুনি একাই বুঝতে তোমরা কিছু বোঝো না ফতেমার কাছে জিবরিল এলো আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর এই পোশাকটা নেন আর পোশাকটা নিয়ে আপনার ফতেমার কাছে কি দিয়ে আসেন জিবরিল কি আছে আপনি পরে সব জানতে পারবেন নবীজি যথারীতি সেগুলো দিয়ে আসলেন দিয়ে আসার পরে কবি কি লিখছে শোনেন কি ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আসিল যখন ফতেমা সেজা যখন ফতেমা আসিল সে বাড়ি চমকি ওঠে সব রাজা বাদশা একই অপর পোশাকে ফতেমা হারিয়ে ফেলে সব মুখের ভাষা হারিয়ে ফেলে সব মুখের ভাষা সুবাসে ভরপুর বহদুর সুবাসে ভরপুর বহদুর মিশির গন্ধে দিবানা ফতেমা এখন একটা নতুন জামা পরেছে নতুন পোশাক পরেছে পোশাক পরে ইহুদির বাড়িতে গেল ইহুদির বাড়ি সমস্ত রাজা গিন্নিরা এসে সমস্ত রানীরা এসে ওই রানীরা দেখে অবাক কি ব্যাপার ফতেমা এত সুন্দর দামি পোশাক এ তো গরিবের একজন মেয়ে কিন্তু ফতেমা এত দামি পোশাক কোথায় পেল প্রশ্নটা জাগি সাপোজ কে যদি গ্রামে যদি কেউ সকালে বসে
ওইটা দাও দিন আমার বাবা হয়। সেই ব্যক্তি যদি তার পরের দিন 8টা গাইলে ঘুরে বেড়ায়, ভাববে না কোথা থেকে পেয়েছে, কি বৃত্তান্ত, কি করলো নাকি, না কার মা চালাচ্ছে, এরকম একটা ধারণা আসবে। তা কবি কি লিখছে শোনেন। হ্যালো, কবি অতি সুন্দর ভাষায় কি লিখছে শোনেন। এইবারে ওই মহিলারা জিজ্ঞাসা করছে, ফতেমা তুমি যে পোশাকটা পরে আছো এটা কোন দোকান থেকে নিয়েছো? আচ্ছা বলেন, এটা কি দুনিয়ার কোনো পোশাক? এটা দুনিয়ার কোনো পোশাক না। তাহলে ফতেমা বলবে কোথায়? বলছে আমি জানি না। বলছে ফতেমা মিথ্যে বলো না, কত টাকা লাগবে বলো, আমরা দেব। আমার স্বামী রাজা। কে বলতেছে আমার স্বামী এর থেকে বড় রাজা, অমুক দেশ চালায়, এ বলছে অমুক দেশ চালায়। ফতেমা বলছে দোকানের নাম জানি না, হিংসা করছো। সাপোজ হিংসা হয় যদি কোনো মায়েরা ভালো শাড়ি কিনে, এবু কমেন্টে লিজিস, বলবো কেন? ঠিক এরকম একটা হয়। তো কবি কি লিখছে শোনেন। একই ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে দারে দারে জিবরিল আমিন, ওই দোকানের সুফত হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। শোনো মাসুম এমনটা, শোনো মাসুম এমনটা, বলো না তোমাদের মায়েদের বন্ধু ছিল কেমন তারে। একই ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একই ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা। মাশাআল্লাহ, ঘটনামূলক গজল হয়তো অনেক বড় হয়ে গেছে, আমি সংক্ষেপে বলেছি। ভাইরা আছে, এরপরে তারা আবার নাতিয়া কালাম